শুভ দুপুর। চলে আসলাম মিষ্টি কুমড়োর পাতা বা কুমড়ো পাতা, যেটা আপনার অনেকে লাউ পাতা দিয়েও করে। আমি মিষ্টি কুমড়োর পাতা পেলাম, তাই মিষ্টি কুমড়োর পাতাটা নিয়ে আসলাম, কেটে নিলাম, ডাঁটাগুলো বাদ দিয়ে নিলাম। হ্যাঁ, যেটা করছি এটা হলো শুটকি মাছ, লোটে শুটকি। আপনারা কে কে খান আমি জানি না, তবে আমি ভালো খাই, আপনাদের আগেও বলেছি। ভালো মতো পরিষ্কার করে কেটে নিলাম। সবসময় পরিষ্কার করে কেটে নেবেন, যেহেতু এটা মানে শুকানো হয়। তারপর আমি এটা গরম জলে উনুনে বসিয়ে গরম জলে ফুটিয়ে নেব, একদম যেভাবে ফোটে। কারণ আমার মনে হয় ফুটিয়ে নিলে জিনিসটার ভেতরে যদি কোনো নোংরা থাকে, কিছু থাকে, সব বেরিয়ে যাবে। এবার এদিকে আমি কি করব, ওদিকে ওটা ফুটতে থাকবে। আমি অলরেডি জলের মধ্যে অনেকক্ষণ ধরে মিষ্টি কুমড়োর পাতাগুলোকে ভিজিয়ে রেখেছি। তার কারণটা আপনারা নিশ্চয়ই জানেন। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন বাটা বেটে নিয়েছি। এবার শুটকি মাছগুলো ভালো মতো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। এবার নুন হলুদ যেভাবে আমরা মাখি নর্মাল মাছে, এটাতেও এই মাছেও আমি মেখে নিলাম। কারণ নুন হলুদটা মাখবেন, আর কারণ আপনারা একটু স্মেল পাবেন এই সময়, তাতে কিছু না। কড়া বসিয়ে দিয়েছি, আমার একটা ছোট্ট লোহার কড়া, এটা আমার খুব প্রিয় কড়া। এটার মধ্যে আমি লুচি, ছোটো ছোটো জিনিসগুলো সব করি। তো তেল গরম হচ্ছে, মাছগুলো ভেজে নেব। যেরকম আমরা কাঁচা মাছ ভাজি, আমি শুটকি মাছটাকেও এভাবে ভেজে নেব। আর ভেজে নেওয়ার সময় কিন্তু একটু স্মেল ছাড়বে। এদিকে পেঁয়াজ কুচি, গোটা রসুন, আর হলো রসুন আর পেঁয়াজ বাটা, আর ওদিকে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই হলো আমার আজকে রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস। এটা আর হলো লোটে শুটকি আর কুমড়ো পাতা। সবাই খান কিনা জানি না, কিন্তু এটা বাঙালদের একটা বিশাল খাবার, কিন্তু খুব ভালো খায় বাঙালরা। সব বাঙালরা খায় না। এবার এদিকে কী করবো, যেহেতু পাতাগুলোকে আমি জল থেকে উঠিয়ে পাতার থেকে জল ঝরিয়ে রেখেছি, এবং ওগুলোকে নুন দিয়ে মেখে নিলাম। কারণ কুমড়ো পাতাতে আপনারা জানেন একটু রোয়া রোয়া ভাব থাকে, আর ওর ভেতরে যা জল থাকবে সব হয়ে নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, এদিকে মাছ ভাজা আমার হয়ে যাচ্ছে প্রায়। মাছগুলো একটু আমি কড়া করেই ভাজি, খুব কড়া না, মানে যেন মাছগুলো ভালো একটু ভাজা হয়। আর এই সময় ভাজার সময় কিন্তু সবাই বলে শুটকি মাছের একটু গন্ধ ছাড়ে, এই সময়ই ছাড়ে। এবার ওই তেলের মধ্যে আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এটা আমি পুরো রান্নাটাই করব সর্ষের তেলে, কারণ সর্ষের তেল ছাড়া রান্নাটা ভালো হবে না। সর্ষের তেলটা ওই তেলেই দিলাম। আপনারা ভাববেন যে কেন দিলাম, এই রান্নাটা করতে গেলে তেল লাগে বেশি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে আপনারা জানেন আমি একটু নুন দিয়ে দিই, যেহেতু পেঁয়াজ কুচিটা যেন তাড়াতাড়ি মজে যায়, মানে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো পেঁয়াজ কুচি নরম হতে হতে নুন দিয়ে দিলাম। দেখুন নরম হয়ে যাচ্ছে। আমার ভিডিওগুলো একটু লেন্দি হয়, আপনারা ভাববেন যে দিদি এতক্ষণ ধরে কেন ভিডিও, আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাও মাঝে মধ্যে অনেক কিছু ছুটে যায়। এবার আমি গোটা যে রসুনগুলো আছে সেই রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, কারণ এটার আলাদা একটা টেস্ট আসে। আমি রসুন বাটা দিলেও এটা দিই, এবং ভালো মতো ভেজে নেব পেঁয়াজ রসুনটাকে। ভালো মতো ভাজা মানে একদম লাল লাল করে নেব না কিন্তু। দেখুন আমি কিভাবে ভাজছি। ভাজার পরে দেখতেই পারবেন ভাজতে ভাজতে যখন মোটামুটি আমরা সবাই রান্না করি, মোটামুটি আমাদের সবারই একটু জানা আছে যে কখন আমরা মশলাগুলো দেব। তো এরপরেই আমি এক একটা সব ইনগ্রিডিয়েন্টসই দিয়ে দেবো। যত মশলা বাটা ছিল সব মশলা বাটাগুলোই দিয়ে হালকা একটু জল দিয়ে ওটাকে এবার কষাবো। আর যত কষাবেন, আপনার যত মশলার থেকে তেল বেরোবে, তত কিন্তু সেই রান্নাটা তত টেস্টি হয়। আবার এমন আমরা মজাবো না যে তেতো হয়ে যায়। সব কিছুই লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। তো আমি প্রথমে একটু নুন দিয়েছিলাম, এখন মাছগুলো ছেড়ে দেবো। আপনারা ভাববেন যে জল দিলাম না, ওই কষানোর মধ্যে মাছগুলো দিয়ে কষাবো। অনেকে জল দিয়ে তারপর মাছ দেয়, আমি তা করি না। আমি মশলা যখন কষছে তার কিছুক্ষণ পরেই মাছগুলো দিয়ে পুরো কষিয়ে নেব। যেরকম আমরা মাংস কষাই, সেম এই মাছটাকেও কষিয়ে নেব। তারপরে আমার মনে হলো যে লঙ্কার গুঁড়ো আরেকটু দেওয়া উচিত, কারণ এটা একটু ঝাল ঝাল না খেলে ভালো লাগবে না। এটা অ্যাকচুয়ালি আমার কুমড়ো পাতার ভেতরে মশলাটা হচ্ছে, এটাই পুরটা হচ্ছে। এই পুরটাই আমি কুমড়ো পাতার ভেতরে ভরবো। এবার দেখুন কুমড়ো পাতাটাকে পুরো আমি চিপে জল বের করে নিয়েছি। নুন দেওয়ার পরে জল ছেড়েছিল, জলটা বের করে নিয়েছি, এবং পাতাগুলো পুরো নরম হয়ে গেছে।
পাতাগুলো হাত দিয়েই বুঝবেন যে একদম নরম হয়ে গেছে। আর এর মধ্যেই আমি এখন এই পুরটাকে ঢোকাবো। খুব ইজি রান্না, একটু টাইম লাগে, সময় লাগে করতে, যেহেতু বুঝতেই পারছেন সব কিছুই টাইম লাগবেই, মজাতে টাইম লাগবে, ওদিকে কুমড়ো পাতাকে নুন দিয়ে অনেক কিছু ব্যাপার, এটা করতে একটু টাইম লাগে। সব রান্না অত ইজিভাবে হয়ে যায় না, এটা একটু টাইম লাগে, আমি অবশ্যই বলবো এটা টাইম লাগে। এবার আমি কষে গেলে আমি হালকা জল দিয়ে দেব। এবার জল দিয়ে পুরো শুকনো শুকনো করে নেব। তাতে কি হবে, মাছটা যদি একটু শক্ত থেকে থাকে মাছটা কিন্তু নরম হয়ে যাবে। আর এইখানে হলো মাছটা আমি কিন্তু ভেঙে দেইনি। মাছটা যখন আমি গরম জলে দিয়েছি তখনই মাছ যদি ভালো হয় ধোয়ার সময় একটু একটু ভেঙে যাবে, আর তাতে কিন্তু খারাপ নয়, তাতে টেস্টটা ভালো আসে, আমার ছেলেও ভালো খায়। এবার আমি পাতার ভেতরে পুরগুলো ভরবো। আপনারা টুথপিক ইউজ করেন, এগুলো ইউজ করেন। আমার বাড়িতে প্রচুর, মানে যেহেতু নারকেল গাছ আছে, বাবা প্রচুর নারকেলের শলা বের করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন নারকেলের শলাই থাকে আমার কাছে। সেটাকে ধুয়ে আমি জাস্ট ওটা মুখটাকে বন্ধ করে দেবো নারকেলের কাঠি দিয়ে, মানে কি বলে এটাকে, কাঠিই তো বলবেন না শলা বলবেন, সেটা দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দেবো। টুথপিক আমি ইউজ করি না, এগুলোই ইউজ করি, যেহেতু এটা আমার ঘরে অ্যাভেলেবেল থাকে। বাবা প্রচুর ছাড়ায়, আমাদের নারকেলের যখন ডাল কাটা হয় নারকেল গাছের, তখন পাতার থেকে বাবা ছাড়িয়ে রাখে, তো সেই নারকেলের স্টিকগুলোই আমি এই রান্নার মধ্যে ইউজ করি। অনেকে এটা লাউ পাতা দিয়ে করতে পারেন, অনেকে যেটা কুমড়ো হয়, চাল কুমড়ো যেটা আমরা নর্থ বেঙ্গলে বলি, সেটা দিয়ে আরও টেস্টি হয়। এবার দেখুন হয়ে গেল। এবার আমি যেটা করব যে এটা তো হলো, অনেকে এভাবেই ভাজে তেলের মধ্যে, আমি তা করব না। আমি একটু বেসনের কোটিং করেছি, তার মধ্যে বেসনের মধ্যে একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ওটাকে লেয়ার করে রেখেছি। এদিকে ওই কড়াটাই আবার ধুয়ে বসিয়েছি, তার মধ্যে সর্ষের তেলে দিয়েছি, কিন্তু আমি সাদা তেলে ভাজবো না, আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করছি, কারণ শুটকি মাছ মানেই সর্ষের তেলে রান্না করবেন। এবার কোটিং, ওর মধ্যে কোটিং করে তেলে দেব, তেলে ভাজবো। কেমন লাগে দেখুন, আপনারা করে খাবেন। এটা শুধু শুটকি মাছ দিয়ে নয়, আমি চিংড়ি মাছ দিয়েও করি, এটা ছোট মাছ দিয়েও করা যায়, তো করে দেখবেন। এটা কিন্তু বাঙালদের একটা সুস্বাদু খাবার, এবং বাঙালরা কিন্তু এটা খুব ভালো খায়। আমি এগুলো আমার মার কাছেই শিখেছি এই জিনিসগুলো। শুটকি মাছটা আমাদের নর্থ বেঙ্গলের লোকরা খুবই খায়, আর আসামে আরও ভালো পাওয়া যায়। আর আমার মা, যেহেতু মা বাবা আসামেই থাকতো বেশিরভাগ টাইম, তো অনেক রকম শুটকি মাছের অনেক ভ্যারাইটি মা জানে, তো সেগুলোই আমিও মার কাছ থেকে শিখেছি। এদিকে আবার কিন্তু চিকেন রান্না করছিলাম, সেটার আর আপনাদেরকে দেখাইনি। দেখুন ভাজা হয়ে গেল আমার শুটকি মাছের, কি বলবো এটাকে, মিষ্টি কুমড়ো দিয়ে, আপনারা নাম দেবেন, আমি নাম জানি না। তো এই হলো আমার খাবার। আমি আজকে মাংস কম নিয়েছি, এটা দিয়েই আমার পুরো ভাত খাওয়া হয়ে যায়, দারুণ লাগে। একবার করে দেখবেন কেমন হয়। টাটা, বাই বাই।